নমস্কার সকলকে, আমার চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানাবো বাঙালির ফেভারিট মুড়ি ঘন্টের রেসিপি। তো চলুন ঝটপট এই রেসিপিটা শুরু করা যাক। তার জন্য এখানে আমি একটা কড়াই নিয়েছি। কড়াইটা ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব সরষের তেল। এই রেসিপিটা বানানোর জন্য অবশ্যই সরিষার তেল ব্যবহার করবেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা তেলের মধ্যে ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি কয়েকটা আলুকে পিস পিস করে কেটে রেখে দিয়েছিলাম, সেটা এই তেলের মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নেব। হলুদ গুঁড়োটা দেওয়ার কারণে আলুগুলো খুব সুন্দর হলুদ কালারের ভাজা হবে। এই যে এখানে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার এক এক করে তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব গোটা জিরে, একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। এবার একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কেটে রেখে দিয়েছিলাম, সেটা এই তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে ভেজে নেব। ভালোভাবে ভাজা হয়ে এলে এর মধ্যে আমি একটা টমেটো আর কয়েকটা কাঁচা লঙ্কা কেটে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো আদা রসুন বাটা। সব কিছু মশলায় আমি ভালোভাবে তেলের মধ্যে ভেজে নেব। মশলাটা একটু নরম হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 কাপ মতো জল। জলটা দেওয়ার কারণে মশলাটা ভালোভাবে সেদ্ধ হয়ে আসবে এবং খুব সুন্দরভাবে ভাজা হবে। আপনারা এই রেসিপিটা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো। এখানে আমি আর অন্য কোনো মশলা ব্যবহার করিনি। সব কিছু মশলা এবার ভালোভাবে কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব আতপ চাল। এখানে আপনারা কামিনী ভোগ বা গোবিন্দভোগ যে কোনো ধরনের চাল ব্যবহার করতে পারেন। আমি এখানে কামিনী ভোগ চালটা ব্যবহার করেছি। এবার চালটা ভালোভাবে জলের মধ্যে ধুয়ে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে হালকা ভেজে নিয়েছি। এবার যে আলুটা আমি ভেজে রেখে দিয়েছিলাম, সেটাও এই চালের মধ্যে দিয়ে দেব। দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে ভাজা হয়ে এলে একটা কাতলা মাছের মাথাকে আমি ভেজে কয়েকটা পিস পিস করে রেখে দিয়েছিলাম, এবার সেটা এর মধ্যে দিয়ে দেব। এবার কাতলা মাছের মাথাটাকেও এই মশলার মধ্যে ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছু মশলার মধ্যে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে 1 গ্লাস মতো জল দিয়ে দেব। এখানে আমি 250 ml মতো জল ব্যবহার করেছি, সব কিছু ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। সবশেষে এবার দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ। লবণটা অবশ্যই স্বাদ বুঝে ব্যবহার করবেন। এবার লবণটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে তার মধ্যে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা কুচি। এবার মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ হওয়ার জন্য রেখে দেব। কিছুক্ষণ পর খুব সুন্দর সেদ্ধ হয়ে এসছে। ভালোভাবে নেড়ে চেড়ে দেখে নেব যে চালগুলো সেদ্ধ হয়ে এসছে নাকি। দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে এসছে আর কি সুন্দর কালার চলে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো ঘি। ঘিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, আপনারা অবশ্যই এখানে ঘি ব্যবহার করবেন। ঘিটা মিশিয়ে নিলেই আমাদের মুড়ি ঘন্ট একদম রেডি। এবার একটা সার্ভিং বাউলের মধ্যে আমি এটা ভালো সার্ভ করে নেব। গরম গরম পরিবেশন করবেন। আশা করি আপনাদের এই রেসিপিটা অবশ্যই ভালো লাগবে।